হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি। আজ হচ্ছে গিয়ে স্যাটারডে মানে শনিবার, আর ঘড়িতে রাইট 10:54। ঠিক আছে, মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর এখন এই যে বিছানায় মেয়ের কিছু জামা কাপড় আছে, তো সেটা ভাঁজ করে নিই। ঠিক আছে, মেয়ে তো স্কুল ড্রেস পরে গেছে, তো এই ড্রেসটা খোলা আছে। আর চলো কিছু খেয়ে নিই। আর মেয়ে দুটা ভাপা খেয়েছে, সকালে ভাত খেয়ে যায়নি আজ স্কুলে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, আজ প্রচুর হাওয়া দিচ্ছে। এই ফাল্গুন মাসে এই জিনিসটা আমার সব থেকে বিরক্ত লাগে, হাওয়া। উঠোনে পাতা পড়ে ভরে যায়, এখনও তাই হয়েছে, ভালো লাগে না, একদম বিরক্ত লাগে। উঠোনে সবসময় পরিষ্কার থাকবে ভালো লাগে, কিন্তু উঠোনে প্রচুর পাতা পড়ে গেছে। তো যাই হোক, তো মেয়ে দুটো ভাপা খেয়েছে, সকাল সকাল বাবা ভাপা এনে দিয়েছিল, তো ভাপা খেয়ে স্কুলে চলে গেছে। ঠিক আছে, তো আজকে তাড়াতাড়ি ছুটি, আজ যেহেতু শনিবার একটাই ছুটি, প্রত্যেক দিন 1:30টায় ছুটি হয়, তো আজ একটাই ছুটি, তো আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে। ঠিক আছে, কতটা কি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব জানি না। এখন এক নিঃশ্বাসে একদমে কাজ করব, করে 1টার মধ্যে আমাকে স্নান করে পুজো সেরে তারপরে যেতে হবে। এখনও পুজো দেওয়া হয়নি। ঠিক আছে, তো চলো। তো এই যে দেখো, বিছানায় রয়েছে মেয়ের একটা জামা প্যান্ট। ঠিক আছে, তো এই যে ভাঁজ করে নিয়েছি। এখন আমার বিছানা পুরো ক্লিন টিপটপ। ঠিক আছে, বিছানা পরিষ্কার না থাকলে যেন ঘরের কাজে মন বসে না, তো বিছানাটাই আগে পরিষ্কার করে নিলাম। প্রচুর হাওয়া দিচ্ছে বন্ধুরা, প্রচুর। এত হাওয়াতে বাইরে যেতেও ইচ্ছে করছে না, কাজও করতে ইচ্ছে করছে না। দেখো পর্দাটা খালি উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে, দেখা যাচ্ছে কি? যাই হোক, বাইরের আলোটা আসছে, পর্দা উড়ে যাচ্ছে। দেখি, দেখো উঠোনে পাতা পড়ে যা ইচ্ছে তাই অবস্থা। দেখেছো পাতা? এ দেখো, দেখো, দেখেছো সারা বাড়ি কেমন নোংরা হয়? ভালো লাগে না আমার। এই যে সারা বাড়ি পাতা পড়ে আছে, সিঁড়িতে পর্যন্ত পাতা চলে যায়, সারা উঠোন নোংরা। আর এগুলো যে গতকাল কেচে দিয়েছিলাম, দেখেছো শুকোয়নি, এখন শুকিয়ে গেছে, উঠোতে পারি। শুকনোই আছে, একটু পরে উঠিয়ে নেব। ঠিক আছে, উঠিয়ে ভাঁজ করে নেব। কাল তো কাচতে কাচতে অনেকটা বেলা হয়ে গেছে, আর মেঘলা মেঘলা ওয়েদার, শুকোতেই যায় না। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। ঠিক আছে, সকাল আর কি প্রায় 10:30 11টা বাজে, তোমরা জানোই। মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছি, তো এখন রান্না করে নেব, যেহেতু মা আজকে রান্না করে যায়নি। আর তোমরা জানোই আমি বেশিরভাগ কিন্তু রান্না করি না, আমাকে রান্না করতে খুব একটা দেখো না, হঠাৎ মঠাৎ। তো এই যে সকালবেলা প্রত্যেক দিন কিন্তু মাই রান্না করে দিয়ে যায়। তো আমি এই যে জল বসিয়ে দিয়েছিলাম, সয়াবিনটা সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তখন নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব, নিয়ে ওর মধ্যে সয়াবিন দিয়ে সয়াবিনটা কষা কষা করে বানিয়ে নেব। আর ওই সাইডে ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো মা আজকে রান্না করে যায়নি, মা খুব সকাল সকাল বেরিয়ে গেছে তাড়াহুড়ো করে। ঠিক আছে, মায়ের এখন মানে কাজের সিজন চলে এসছে, তো আগে যেহেতু 7:30টায় বেরোতো, এখন 6টায় বেরোতে হয়। তাহলে ঠান্ডার দিন, ঠান্ডার সকাল, এত সকালে কি করে রান্না করে বেরোয়, সেজন্য রান্না করে যায়নি। হয়তো গোলা রুটি করে নিয়ে চলে গেছে। ঠিক আছে, শর্টকাট যেটা আর কি হয় 2 মিনিটে, তো সেটাই করে গেছে। আমাকে বলেছে রান্না করে খেয়ে নিতে। তো একার জন্য আর কি বলো, এখানে শুধু মেয়ে আর আমি খাবো, তো 1 প্যাকেট সয়াবিন দিয়ে হয়ে যাবে। তো দেখলে 1 প্যাকেট সয়াবিনই বানাচ্ছি। তো এটা দিয়ে হয়ে গেছে সকালবেলা। এখন রান্না করে আমিও খেয়ে নিয়েছি, খেয়ে রেখে দিয়েছিলাম। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর মেয়ের তো সয়াবিন ফেভারেট, তোমরা জানোই যারা আমার ব্লগ ফলো করো। মেয়ের সয়াবিন আর পনির হলে আর কিচ্ছু লাগে না, মাছ মাংসও ফেল। তো এই যে ভাতটা দেখছি হয়ে গেছে নাকি, তো ভাতটা এখনো হয়নি, আর একটু পরে নামি। তো সয়াবিনে সব মশলাই দিয়েছি, শুধু ঝালটা দিইনি, জানোই আমার মেয়ে ঝাল খেতে পারে না, তো ঝাল বাদ দিয়ে বানিয়েছি। আর মেয়ে খুব ভালো খেয়েছে, মেয়েকে আজকে খাইয়ে দিয়েছি ভাত, পুরোটা তাড়াতাড়ি খেয়েছে খুবই। তো এই যে তারপরে তোমার খাওয়ার পরে ওকে স্কুল থেকে এনে খাওয়ানোর পরে আমি খেতে বসেছিলাম বিকেল দিকে। বিকেল দিকে খাওয়ার পরে দেখছি ও আবার খেতে এসেছিলো আমার কাছে, বলছিল মা 2-1 বার আরও ভাত দাও। মানে সয়াবিনটা এতটা ভালোবাসে ভাবো। সোয়াবিন জন্য কিন্তু ও পরে আমার সঙ্গে আরও 2 বার খেয়েছে, নাহলে কিন্তু সারাদিন না খেয়ে থাকবে, তাও ভাত খাবে না, খেতেই চায় না, খুব জোর করে খাওয়াই। তো এই দেখো আমার সোয়াবিনটা মোটামুটি রেডি। ঠিক আছে, হালকা ঝোল রেখেছি, মাখা মাখা করেছি। তো আমি যেমনই খাই, মেয়ে কিন্তু খুব ভালো খেয়েছে। আর এই যে এদিকে ভাতটা একটু দেখে নিচ্ছি যে কেমন ঝরঝরা হয়েছে, ঝরঝরা ভাতের সঙ্গে কিন্তু এই সোয়াবিনটা ভালো লাগবে। তো ভাতটা খুবই ঝরঝরা হয়েছে, সেটাই দেখলাম। ঠিক আছে, তো এই যে এখানে জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। আর মেয়ে দেখো খাইয়ে দিয়েছি, মেয়ে পড়াশোনা করছে, জানো স্কুল থেকে এসেই ও হোমওয়ার্ক করে। তো এই যে স্কুল থেকে এসে হোমওয়ার্ক করছে, আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে ঢুকিয়ে নিলাম।
আর এখানে দেখো সন্ধে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু পুজো না, সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এই তো বেরিয়ে পড়লাম, সব ঘরে তালা মেরে দিয়েছি, ঠিক আছে? তো এই যে দুষ্টু রেডি। বলছে কি ব্যাগটা আমি নিয়ে যাব সারা রাস্তা, তো ভালো কথা। এই যে আমি এই ব্যাগটা নিয়েছি, আরও ওই ব্যাগটা নেবে, তো ঠিক আছে চলো। ব্যাগ ধরার লোক হয়ে গেল, আমার কষ্ট করে ব্যাগ ধরতে হবে না। তো চলো, বেশি দূরে না, এখানে মোড়েই যাব, ঠিক আছে? চলো। এই যে এখনই আসলাম বন্ধুরা, গেছিলাম সন্ধেবেলা, আসলাম 8টা 5-এ। পাশের একটা দোকানে একটু গল্প করলাম, বুঝেছো? মানে পাড়ারই দাদা বৌদি, ওখানে চশমার দোকান দেয় তো, আই অপটিক্যাল। তো সেখানে একটু গল্প টল্প করলাম, সেজন্য একটু দেরি হলো। তাছাড়া আদর আদর দাদা ভাই দেখেছে, এখন ওই দোকানে ঢুকবেই, মানে এটিএম এর সামনে দোকানটা তো। এটিএম এর কাজ হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে 2 মিনিটে তো চলে আসতে পারতাম। তো এই যে এখন পপকর্ন নিল, এগুলো খাক, ঠিক আছে? চলো চেঞ্জ করে নিই, পরে আসছি। দেখছে, এগুলো খাওয়া ভালো না, সবাই বকা দিবে, বলবে বাচ্চাকে এগুলো খাওয়াবা না। বন্ধুরা চলে আসলাম রাতের খাবার বানাতে, ঠিক আছে? আজ ভাত খাওয়ার মুড নেই কারোর, মা আমি বাবা সবাই বলছে চালের গুঁড়ো দিয়ে চাপটি বানাতে, তো সেটাই বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু আটা না, চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিলাম, ঠিক আছে? বিদ্যাসাগর ফোন, ওই যে ভিভো ফোনের মধ্যে যে একটা বই থাকে, ফোন টোন নিলে আর কি ফোনের খাপে বই থাকে, ওই বইয়ের মধ্যে লিখছে, পড়াশোনা করে একদম শেষ করে দিচ্ছে, পুরো ফাটিয়ে দিচ্ছে। যাই হোক, তো চলো এখন ঘড়িতে সময় 10টা 5, ঠিক আছে? তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।